আজকে আমাদের পুকুরে জাল হয়েছে, খাওয়ার জন্য এতগুলো মাছ রাখা হয়েছে। এই জ্যান্ত মাছ দিয়ে একটি রেসিপি করে দেখাবো। আর এত মাছ খাওয়া যাবে না, খাওয়ার মতোই কেটে বেছে নেবো আজকে। ধরতে গিয়ে স্লিপ খেয়ে যাচ্ছে, একটু ছাই নিয়ে নিয়েছে, তাহলে ভালোভাবে ধরা যাবে, নাহলে এতক্ষণ হাত থেকে স্লিপ খেয়ে বেরিয়ে যেত। এত হড়হড় করছে। আঁশ তুলে পরিষ্কার করে নিয়েছি, কেটে পিস করে নেব। পুকুর থেকে মাছ তুলে কেটে বেছে খাওয়ার মজা একটা আলাদা। বাজার থেকে কিনে এই মজাটা কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, রান্না করার মতো মাছ আমার কাটা হয়ে গেছে। বাকি যেগুলো আছে আমাদের আশেপাশে যারা আছে তাদের দিয়ে দেব। এই পুকুর থেকে আজকে মাছ ধরা হয়েছে, পুকুরে ভরে জাল হয়েছে, আপনারা দেখেছেন। আর এগুলো আমাদের সবজির গাছ, অনেক সবজি হয়ে আছে, তুলে নিতে হবে। আর এখানে একটা শশা গাছ আছে, শশা ধরেছে। এই দেখুন, এখানে একটা হয়ে আছে, ফুল হয়েছে অনেক গাছে। এখানে একটা ছোট হয়ে আছে, একদম ছোট। ওই একটা অনেক বড় হয়ে গেছে, ওটা আজকে তুলে নেব, রাখবো না। যে শশাটা বড় হয়ে গেছে ওটা কেটে নেব। এটা অনেক ছোট আছে, এটাও তুলে নেব। ইঁদুরে খেয়ে নষ্ট করে দিচ্ছে। আর বর্ষার সময় এদিকে জল উঠে আসছে, গাছ পচে যাওয়ার সম্ভাবনা আছে, এটাও তুলে নেব। পুরো কচি এটা। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন, পুকুরের মাছ আর চাষের ঝিঙে, তাই দিয়ে আজকে একটি সুন্দর ঘরোয়া স্বাদের মাছের ঝোলের রেসিপি করতে চলেছি। নমস্কার, আমাদের চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। সহজ রান্নার সেরা স্বাদ, আদর্শ টেস্ট অ্যান্ড টাচ। প্রথমে আমি উনানটা ধরিয়ে নেব, নিয়ে মাছ ভাজবো। মাছ ভাজা হতে হতে তো সেই সময়ের মধ্যে আমি সবজিগুলো কেটে নেব। আজকে প্রচন্ড হাওয়া, উনান ধরাতে একটু দেরি হয়ে গেল। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজবো। মাছে আমি আগেই লবণ দিয়ে রেখেছিলাম, এখন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো। হলুদ
ভাজা হয়ে গেছে, তুলে নেব। ধোঁয়া খেয়ে খেয়ে রান্না, স্বাদ তো ভালো হতেই হবে। পুকুরের মাছ ধরে রান্না করে খাওয়ার মজাই আলাদা। দুপুরের গরম ভাতে থাকে যদি এরকম মাছের ঝোল, তার স্বাদই হয়ে যাবে পুরো অন্যরকম। ভাজা খেতে ভালো লাগবে, খেয়ে দেখো। আমি রান্না করতে করতে খাই না, তাই নাহলে এটা খেয়েই নিতাম। এখন সেই পুরো ভাত দিয়ে খাবো, এখন নয়। তুমি খাও, একটা চলে এসো। ক্যামেরাম্যানেরই খাওয়ার ইচ্ছে হচ্ছে বন্ধুরা, বুঝতেই পারছেন। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি। ওই তেলে কেটে ধুয়ে রাখা আলু ভেজে নেব। আলু একটু ভাজার পরে আমি ঝিঙেগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব। ওই সেদ্ধ করার সময় আমি ছিলে মশলা বেটে নেব। আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ঝিঙে। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে থাক, ওদিকে শিলনোড়ায় মশলা বেটে নেব। কাঁচা লঙ্কা, ধনে, জিরে একসাথে বেটে নেব। আজকে ধনে বাটতে গিয়ে ঠাকুমার একটা কথা মনে পড়ে গেল বন্ধুরা। তখন আমার ঠাকুমা বলতো বলতো ওলো ছুরি, ধনে বাটা আর চালতা কুটা হলো শক্ত মেয়ের কাজ। আজকে সেই কথাটা মনে এসে গেল। ছোটবেলার সেই সব কথাগুলো বন্ধুরা কখন যে গল্পের মতো হয়ে উঠেছে তা আজ বুঝতে পারছি। খাওয়া হচ্ছে, ভালো লাগছে, কিন্তু উনানটা একটু সমস্যা হচ্ছে। বাটা মশলা, ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন, চাষের ঝিঙে দিয়ে মাছের ঝোলের যে রেসিপি ছিল সেটিতে হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। পুকুরের মাছে এত টেস্ট। হ্যাঁ, ভালো হয়েছে। পুকুরের মাছের টেস্ট হবে না? তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন ও ভালো থাকুন।